মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি, সেই মাল। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল মরুভূমির বুকে ঘুরে বেড়ানো নিরীহ এক প্রাণী সান্ডা। এ নিয়ে কেউ ভিডিও মিমস বানাচ্ছে, আবার কেউ তুলে ধরছে এর নানান বৈশিষ্ট্য। তবে এর মাঝে উদ্বেগ বাড়ছে সান্ডার বাজার চাহিদা আর তার জেরে বন্যপ্রাণী শিকারের প্রভাব নিয়ে। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুভূমিতে সান্ডার পেছনে ছুটছেন তারা। শুধু প্রবাসীরাই নন, বাংলাদেশেও এই ভিডিও মিমগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সান্ডা যেন এখন একটি নতুন সাংস্কৃতিক ট্রেন্ড এবং প্রবাসীদের জীবনযাত্রার প্রতীক। ফেসবুকে সান্ডা বিরিয়ানি এখন একটি ট্রেন্ডিং টপিক। ছোট ছোট রিল ভিডিওতে ছেয়ে গেছে সান্ডা বিষয়ক নানা কন্টেন্ট। সান্ডা আসলে একটি সরীসৃপ জাত বিশিষ্ট প্রাণী। একে দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এদের শরীর তুলনামূলকভাবে ছোট ও মোটা হয়। এছাড়াও তাদের আত্মরক্ষার জন্য কাঁটাযুক্ত একটি লেজ রয়েছে। স্থানীয়ভাবে এটি কাঁটা লেজযুক্ত টিকটিকি নামেও পরিচিত। অনেকের বিশ্বাস সান্ডার তেল আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার করা হয় এবং এটি যৌন ক্ষমতা বাড়াতে সহায়ক। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু অঞ্চলে এটি বিক্রি হয়। বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে হাস্যকর ব্যাপার হিসেবে দেখছেন, আবার অনেকেই প্রবাসী বাংলাদেশিদের প্রতি এটি অপমানজনক মনে করছেন। অনেকের মতে এই ভিডিওগুলো প্রবাসীদের কঠিন জীবনযাত্রার প্রতিচ্ছবি, যা মিম ভিডিওর মাধ্যমে ফুটে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম প্রায়শই অপ্রত্যাশিত বা বিতর্কিত কিছু থাকলে সেগুলোকে দ্রুত ছড়িয়ে দেয়। সান্ডার কথিত ক্ষমতা আর আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদার গুঞ্জনও সাধারণ মানুষের আগ্রহের কারণ। ডেস্ক রিপোর্ট মোহাম্মদ আসাদুল হক, cmecnews.com।